তাহলে তাদের সবচেয়ে বড় প্রজেক্ট কি? তারা নিজেরা ভালো থাকবে কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না। এটা সুপারিয়রিটি। পৃথিবী একমাত্র আমি ভোগ করব আর বাকি সব আমাদের গোলাম থাকবে। তো গোলাম কি এত সহজে রাখা যায়? গোলাম রাখতে হলে এদেরকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর না বানালে কি গোলাম রাখা যাবে? এদেরকে যদি গেমের নেশায় মত্ত না করা যায় তাহলে কি এদেরকে গোলাম রাখা যাবে? অস্ত্রপাতি আমার হাতে থাকবে, এদেরকে অস্ত্রপাতি বানাতে দিব না। আমার ছেলে মেয়েরা হচ্ছে জ্ঞান গবেষণা শিখবে, এরা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল এগুলো নিয়ে পড়ে থাকবে, বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকবে। দুবাই কি করছে, কাতার কি করছে? ওই সেম থিঙ্কিং, যে তুমি বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকো, আর কাতার আর দুবাইয়ের পাশে ইসরায়েল কি করতেছে। শুধু তাই নয়, আরব আমিরাত, কুয়েত, কাতার, তাদেরকে এরা শিক্ষা দিচ্ছে যে তোমরা ছেলে হোক মেয়ে হোক দুটো করে সন্তান নাও, আর দুটো করে সন্তান নিবা, আর গাড়ি হবে এই যে আমরা যেরকম যে প্রিমিয়ার ছোট গাড়িতে আসলাম, এই ছোট গাড়ি, যেই ছোট গাড়িতে পিছনে দুইজন বসবে আর সামনে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে একজন। আর ইসরায়েলে যান, কয়টা ইহুদি ফ্যামিলির এই ছোট গাড়ি আছে? সবগুলো ইহুদি ফ্যামিলির জিপ আছে, বড় গাড়ি। কেন? ওদের সবার যে 7টা 8টা করে সন্তান। কেন? ওরা ওদের মধ্যে নিজেরা শিখে এবং শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নাও, আর ওরাই সারা পৃথিবীর মানুষকে শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নিও না, কম ছেলে মেয়ে নাও। এই জন্য আল্লাহ এদের কথা কোরআনে বলেছে যে এরা হচ্ছে দ্বিচারী জাতি, দ্বিচারী সমাজ। তাদের ভিতর একরকম, তাদের বাহির আর এক রকম। পুরোটাই হচ্ছে হিংসার কারণ, যেন আপনাকে সমূলে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু আপনি তার দোষ দিয়ে কি করবেন? দোষ তো আমাদেরই। আমরা মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত। তাহলে এই যারা মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, এদের হাতে বিজয় হবে? জেরুজালেম, মসজিদে আকসা, ও সম্পূর্ণ দিনের জন্য যুদ্ধ করতেছে, ওর দিনের বিজয়ের জন্য। আর ওই পাশে যারা আছে তাদের না দিনের নামগন্ধ আছে, না আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণের নামগন্ধ আছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ মানার কোনো নামগন্ধ আছে। তাহলে আল্লাহ কাদেরকে বিজয়ী করবে? যতক্ষণ পর্যন্ত ওই রকম স্বাধীন চেতা মানুষ ঈমান এবং আকীদা নিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোশ্চেনকালেও বিজয় দিবেন না। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসা, মসজিদে আকসার গুরুত্ব, মসজিদে আকসার ফজিলত, এই ছিল মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম। সেই আলোচনাটা ছিল 1-2 বাক্যে যদি সারমর্ম করি, তাহলে আজকে আমরা যে কঠিন অবস্থায় আছি তার চেয়ে বেশি কঠিন অবস্থায় আমরা এর আগে ছিলাম। সেটা ক্রুসেড এবং মঙ্গোলীয়দের আমলে। সেখান থেকে আমরা কেমনে নাজাত পেয়েছি, আজকে কেমনে নাজাত পেতে পারি, আর আজকে আমরা সারা পৃথিবীতে যে সমস্যাগুলো ফেস করতেছি এটা কি কারণে ফেস করতেছি, সেটাও আমি আজকে আমার এই আলোচনায় তুলে ধরলাম। এখন আমরা সংক্ষিপ্তভাবে মসজিদে আকসার গুরুত্ব এবং ফজিলত আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেখানে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে মানে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহরকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, যেটা জর্ডানের ডেড সি। তো উল্টে দেওয়ার পর লূত আলাইহিসসালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? সেটা জেরুজালেম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আশ্রয় দিয়েছি মানে ইব্রাহিমের পিতা আজর এবং নমরুদ তাকে ইরাকের ব্যাবিলন শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর তিনি হিজরত করে কোথায় আশ্রয় নিয়েছিলেন? সেটা জেরুজালেম। ওটার কথা আল্লাহ কোরআনে বলছে, ওই মাটিতে আশ্রয় দিয়েছি লূতকে, ওই মাটিতে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বারাকনা ফীহা লিল আলামিন, জেরুজালেমের মাটিতে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। এই বরকতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছি
মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারপাশ আমি ঘিরে রেখেছি বরকত দিয়ে। বলেন আল্লাহু আকবার। মসজিদে আকসার চারপাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন বরকত দিয়ে। কোরআনে বলছেন, দুইটা আয়াত পেশ করলাম। আর এক আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, প্রবেশ করো ওই মাটিতে, ওই শহরে যেটা পবিত্র। আল আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস বলা হয় এই কারণে। আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র মাটি, ওই মাটিতে তোমরা প্রবেশ করো বিজয় অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিজয় দিবে, সেই বিজয় অর্জনের জন্য তোমরা প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, এই প্রত্যেকটা আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে মসজিদে আকসা বরকতময়, মসজিদে আকসার মাটি বরকতময়, জেরুজালেম বরকতময়। আর এটা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা দ্বিতীয় মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায়। বুখারীর হাদিসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। আল্লাহর নবী বললেন, দুইটার মধ্যে ব্যবধান 40 বছর, তথা মক্কার মসজিদে হারামের 40 বছর পর মসজিদে আকসা তৈরি হয়েছে। মসজিদে আকসা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হওয়া দ্বিতীয় মসজিদ। আর 3টা মসজিদে জিয়ারত করা যায়, 3টা মসজিদে সালাত আদায়ে অন্য যে কোনো মসজিদের চাইতে সালাত আদায়ের বেশি নেকি রয়েছে। এই 3টা মসজিদ হচ্ছে মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী এবং আল মসজিদ আল আকসা। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসার বিজয়ের বিস্তারিত ঘটনাগুলো অন্য আর বক্তব্যে, গতকাল বা তার আগের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে। কিভাবে ইউশা বিন নুন মসজিদ আকসা বিজয় করলেন, কিভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ আকসা বিজয় করলেন, কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ আকসা বিজয় করলেন। আর আজকে আমরা ওইটার পরবর্তী আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম, যে সালাহুদ্দিন আইয়ুবী কিভাবে মসজিদ আকসা বিজয় করলেন, আর কিভাবে মুসলমানরা ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের হাত থেকে নাজাত পেল, আর আজকের যুগে মুসলমানদের এই অবস্থা কেন হলো এবং এখান থেকে কেন নাজাত পাবে। এটা ছিল আমাদের আজকের আলোচনা। যারা এই আগের ইতিহাসগুলো দেখতে চাইবেন, ইউশা বিন নুনের ইতিহাস, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে আকসা বিজয়ের ইতিহাস, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আকসা বিজয়ের ইতিহাস, এই পুরো ইতিহাস 3 পর্বে এতেসাম টিভিতে সম্পূর্ণ ডকুমেন্টারি আকারে আমরা 2 বছর আগে ভিডিও হিসেবে দিয়ে রেখেছিলাম। জেরুজালেম নামে, মসজিদে আকসা নামে এতেসাম টিভিতে 3 পর্বে আপনারা পাবেন। আর স্বাভাবিক এখন প্রায় প্রতিদিনই যেহেতু এই বিষয়ে আলোচনা আছে, সুতরাং সেগুলোতেও পাবেন। আমি আমার বক্তব্যের শেষে আজকে আমাদের যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আয়োজিত, আমি আপনাদের এই অঞ্চলে দাওয়াতি সফরে এসেছি। পুরো সাপাহার অঞ্চলে আমি একদিন সময় দিয়েছি। সাপাহার অঞ্চলের জবাই, সাপাহার অঞ্চলের ওইটা শিমুলডাঙ্গা নাকি কি বলে ওই জায়গা, পাহাড়ি পুকুর, প্রায় 4টে জায়গায় আমি দাওয়াতি সফরে অংশগ্রহণ করেছিলাম এবং মক্তব উদ্বোধন করে দিয়ে গেছিলাম। যদিও আলহামদুলিল্লাহ অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা শক্তিশালী। তারপরেও আমরা চাই যে এই অঞ্চলের মসজিদগুলোতে শুধু মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে তা নয়, বরং পরিপূর্ণ দ্বীনের জ্ঞান যেন পায় এবং এটা একটা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়। আমরা জামিয়া সালাফিয়ার অধীনে আমাদের মসজিদ ভিত্তিক মক্তবগুলোকে প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার স্বপ্ন নিয়ে দেশব্যাপী আমাদের সফর অব্যাহত আছে। এখন পর্যন্ত 4টি জেলার 126টি মসজিদে সফর করে প্রায় 250-র অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি এবং সেই কেন্দ্রিকই মূলত আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে আদ-দাওয়া ইসলামী সেন্টার এবং আদ-দাওয়া ইসলামী সম্মেলন আয়োজিত হচ্ছে। এবং আমি এইভাবেই এবছর প্রোগ্রামগুলোকে সাজিয়ে সেই প্রোগ্রামগুলো আয়োজনের ব্যবস্থা এইভাবেই করা হয়েছে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে এই সমস্ত দ্বীনি কাজ, দাওয়াতি কাজ সুন্দর সাবলীলভাবে পরিচালিত হোক, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা শক্তিশালী হোক। শুধু মসজিদ এসি আর টাইলস দিয়ে বানিয়ে রাখলাম আর মসজিদের আশেপাশে সব মদখোর জুয়াখোরে পরিপূর্ণ থাকলো, এই মসজিদ দিয়ে দেশ এবং জাতির কোনো কাজ, কোনো উপকার হবে না। মসজিদ যদি ভাঙ্গা বেড়ারও হয়, ভাঙ্গা টিনেরও হয়,
কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে অন্তত শিক্ষার আলো মানুষের মধ্যে পৌঁছে গেলে তারা খোলা মাঠে হলেও সালাত আদায় করবে, এই বিশ্বাস, এই চাওয়া, এই দাবি নিয়ে আমরা মসজিদ কমিটি, এলাকার লোকজন তাদের সামনে আমরা বলছি, আমাদের প্রস্তাব রাখতেছি, আমরা মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী এবং চাঙ্গা করতে চাই। প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এটা আমাদের মূল দাবি। এই দাবি নিয়ে আমাদের সফর অব্যাহত আছে এবং আমাদের প্রোগ্রামও অব্যাহত আছে। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাদের টাকা চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পকেটে যে টাকা আছে এটা আমি দিয়েছি, মিম্মা রাযাকনা, আমি দিয়েছি। তোমার টাকা দান করতে বলছি তা নয়, বরং আমি দিয়েছি সেটা থেকে কিছু খরচ করতে বলছি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার অর্থ দিয়ে যদি একজন মুসলমানের সন্তানও পবিত্র কোরআনের একটি আয়াতও শিখে, পবিত্র কোরআনের একটি আরবি অক্ষরও শিখে, সেটা আপনার জন্য যুগ যুগ যাবৎ সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। যেমন আজকে আমরা যারা ইশার সালাত আদায় করেছি, তারা ইশার সালাতে সূরা ফাতিহা পড়ে যা নেকি পেয়েছি, ছোটবেলায় যিনি আমাদের সূরা ফাতিহা শিখিয়েছিলেন তিনি তাই নেকি পেয়েছে, তাকে যিনি শিখিয়েছিলেন তিনিও তাই নেকি পেয়েছে। এইভাবে একদম সাহাবী পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত যতজন এই সূরা ফাতিহা আপনার পর্যন্ত পৌঁছে দিতে পরিশ্রম করেছে, সবাই আপনার সালাতে সূরা ফাতিহা পড়ার পরিপূর্ণ নেকি পেয়েছে। আজকে আপনারা এই মজলিসে অংশগ্রহণ করবেন কোরআন শিক্ষার জন্য, আপনার এটা এমন একটা সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে যে আপনার অর্থ দিয়ে কোনো এক মুসলমানের সন্তান কোরআন শিখলো, তার মাধ্যমে আর কেউ শিখলো, তার মাধ্যমে আর কেউ শিখলো। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেছে, তাও দেখবেন আপনার নেকি চলতেই আছে, চলতেই আছে। এইরকম একটি বৃহৎ শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া থেকে বঞ্চিত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই বিরাট প্রজেক্টে মসজিদ ভিত্তিক আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কোনো মসজিদে যেন মক্তববিহীন না থাকে। আমি চালাই কি আপনি চালান সেটা ব্যাপার নয়, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, এটা হলো আমাদের শক্তিশালী দাবি। এবং সেটা খুব ভালোভাবে থাকতে হবে, যেন শুধু কোরআন কেন্দ্রিক না হয় এবং অলসতা না হয়, বরং চাঙ্গা একটা প্রতিষ্ঠান যেভাবে চলে ঠিক সেভাবেই যেন চলে। এবং আমরা ওইভাবেই সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই এই বৃহৎ প্রজেক্টে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দানের হাত প্রসারিত করবেন। আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদেরকে কয়েকটা দাওয়াত দিই। আগামী 23 ও 24 নভেম্বর, কই স্বেচ্ছাসেবক ভাইয়েরা কোথায়? আপনারা প্রবেশ করেন। আগামী 23 ও 24 নভেম্বর আল জামিআহ আস-সালাফিয়া, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। 23 ও 24 নভেম্বর ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মাসিকালে ইতিসাম সহ আমাদের যে পত্র পত্রিকাগুলো বের হয়, সেই পত্র পত্রিকাগুলো আপনারা যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। মুরব্বী যারা আছেন, স্টেজে যারা আছেন, তারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা মিডিয়ার ভাইয়েরা আছে, তারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে মিডিয়া থেকে, এদের সবার কাছ থেকে আজকে দান আদায় করবা। কই রিফাত? সব মিডিয়ার কাছ থেকে আজকে দান আদায় করবা। আর দাওয়া ইলাল্লাহর জন্য, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য। জি, আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা অবশ্যই ভিতরে প্রবেশ করেন। আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। মাসিকালে ইতিসাম কেন ব্যতিক্রম? মাসিকালে ইতিসাম এই বাংলাদেশের একমাত্র পত্রিকা যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমেরা বসে না, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের আলেমরাও এই মাসিকালে ইতিসামের ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করে থাকে। এটা বাংলাদেশের একমাত্র পত্রিকা। এই পত্রিকাটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সালাফি কনফারেন্সে ভারত থেকে আলেম ওলামা আসবে, সৌদি আরব থেকে আলেম ওলামা আসবে। এবার প্রথম সালাফি কনফারেন্স আমাদের, যেখানে আমরা প্রায়
তিন দেশের আলেম ওলামাদের পাবো, বাংলাদেশ, ভারত, সৌদি আরব। এইবার আমরা প্রথম সৌদি থেকে আমাদের মেহমানদের নিয়ে আসবো ইনশাআল্লাহ। অতএব এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে আগামী 23-24 নভেম্বর আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে মাসিকালে এতেসাম সহ আমাদের যে বই পুস্তকগুলো আছে স্টেজে পাবেন, সেটা নেওয়ার আহ্বান জানিয়ে আমরা আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ, যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এই দানে অংশগ্রহণ করছে, আপনি তাদের এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, মা এবং বোনেরাও এই দানে অংশগ্রহণ করার, বৈঠকে দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আপনি আমাদের সকলের, যারা মারা গেছে, যারা কবরে চলে গেছে, তাদের কবরের শাস্তিকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন ঈমানের উপর, ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মা, নারী, পুরুষ, শিশু মারা যাচ্ছে, আপনি তাদের এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলমানদের কষ্টকে, দুঃখ দুর্দশাকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধারের জন্য, মসজিদে আকসায় মুসলমানদের পুনরায় সালাত আদায় করতে দেওয়ার জন্য আপনি মুসলমানদের জন্য সুলতান আন নাসিরা, শক্তিশালী শাসক সালাহুদ্দিন আইয়ুবীর মতো শক্তিশালী শাসক পাঠিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মুসলমানদের যে গুনাহের কারণে, যে অপরাধের কারণে, যে আযাবের কারণে আপনি মুসলমানদেরকে মসজিদ আকসার নিয়ামত থেকে, বরকত থেকে বঞ্চিত রেখেছেন, আপনি মুসলমানদের সেই গুনাহকে ক্ষমা করে দিয়ে মুসলমানদেরকে সঠিক রাস্তায়, হেদায়েতের রাস্তায় ফিরে এসে আপনার দ্বীনকে শক্তভাবে অনুসরণ করে পুনরায় মুসলমানদের হাতে মসজিদ আকসা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ফিলিস্তিনে মুসলিম মা এবং বোনদেরকে হত্যা করতেছে, তাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের পানি বন্ধ করে দিয়েছে, তাদের খাবার বন্ধ করে দিয়েছে, তাদের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, তাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তাদের উপর আপনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনার শক্তি, আপনার ক্ষমতার মুজিজা, আপনার শক্তি, আপনার ক্ষমতার মুজিজার বহিঃপ্রকাশ ঘটান, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই দাবি, এই দোয়া আপনার দরবারে রেখে আর দাওয়া ইলাল্লাহর মসজিদ ভিত্তিক এই মক্তব, যে বিশাল প্রজেক্ট, এই প্রজেক্টকে কবুল করার উদাত্ত আহ্বান এবং দোয়া আপনার দরবারে রেখে, এবং আপনারাও যারা উপস্থিত হয়েছেন সকলেই দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টকে কবুল করে, এতে বরকত দান করে। মুসলিম মা এবং বোনের যারা সন্তানেরা আছে তাদেরকে দ্বীন শিখার ব্যবস্থা করার যে উদ্যোগ মসজিদ ভিত্তিক, এই উদ্যোগকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দাবিও আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা এবং বোনদের কাছেও ব্যাগ গেছে, আপনারাও এই দানে অংশগ্রহণ করবেন। মা এবং বোনদের কাছেও ব্যাগ পাঠানো হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবো আজকের এই বিশাল সম্মেলনের দ্বিতীয় আলোচক অত্যন্ত ব্যঙ্গর্ভ